হ্যালো ফ্রেন্ডস, তাহলে মিত্রসংঘ তো দেখা হলো। তা মিত্রসংঘ থেকে বেরোনোর সময় বলেছিলাম যে এবার আমরা আদর্শপল্লীতে যাচ্ছি, কিন্তু আদর্শপল্লী যাওয়ার পথে মাঝখানে এত সুন্দর একটি মণ্ডপ দেখলাম। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান সৃজন। তো সৃজনকে একবার জাস্ট দেখাতে বলবো। একটা মণ্ডপ দেখতে পেলাম যে মনে হলো একবার অন্তত ঢু মেরে যায়। আমরা এখন আছি রায়বাহাদুর রোড মণ্ডপে। অসাধারণ মণ্ডপ সজ্জা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দুপাশে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর হাতের কাজ। এখানে আমি একবার দেখাতে বলবো, খুব সুন্দর। এটা কিন্তু শোলা দিয়ে বানানো, মানে মা দুর্গার মুখটা খুব সুন্দর এখানে বানানো হয়েছে। এগুলো কিন্তু পুরো শোলা দিয়ে বানানো। তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব 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 সুন্দর হাতের কাজ। আর এবার একটু এগুলোই দেখতে পাবে, অনেক পটচিত্র আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ কিছু সুন্দর পটচিত্র করা হয়েছে। মা দুর্গা বাঙালির আবেগ। সেই মা দুর্গার মণ্ডপ সজ্জা একটু যদি আমাদের বাংলা মানে বাঙালির স্টাইলে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। তাই এই মণ্ডপটা দেখে বোঝাই যাচ্ছে এটা সম্পূর্ণ আমাদের একটি বাঙালি স্টাইলে করা। একদম যামিনী রায়ের পটচিত্র থেকে শুরু করে সেই সব মানে কি বলবো, মানে আকার তুলে ধরা হয়েছে। একদম সেটাই আর কি, সেই সব অঙ্কনগুলোকে তুলে ধরা হয়েছে। সেই পটচিত্র আমরা এখানে অনেক দেখতে পাবো। এইদিকে আমি দেখাতে বলবো, পটচিত্র আছে অনেক। মানে খাঁটি বাঙালি আবেগটাকেই তুলে ধরা হয়েছে। আমরা তো মূল মণ্ডপে অনেকক্ষণ আগেই প্রবেশ করেছি, কিন্তু প্রতিমা দর্শন তো হয়নি। সেটা না হলে তো ষোলকলা পূর্ণ হবে না। তো প্রতিমা দর্শন করা যাক। অভূতপূর্ব প্রতিমা দেখতে পাচ্ছি অসাধারণ প্রতিমা, অসাধারণ মাত্র প্রতিমা। দেখলে একেবারে মন ভালো হয়ে যায়। সত্যি একদম মন ভরে গেল। আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান সৃজন। কেমন লাগলো? খুব ভালো একটি হাতের কাজ এবং মাটির কাজ দেখে আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এমন একটি পর্যায়ে যেখানে আমরা সব রকম হাতের কাজ, কারুকার্য, মানে কারিগরের যে ভালোবাসা আকার এবং আর্টের দিকে, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একদমই তাই। মা দুর্গা আমাদের ঘরের মেয়ে। তা আমাদের বাংলার যে চিত্রশিল্পীরা রয়েছেন, যামিনী রায়ের পটচিত্র, নন্দলাল বসু থেকে শুরু করে অনেকে আছেন, আমরা কতজনকেই বা চিনি। সেই যামিনী রায়ের পটচিত্র একটি বিখ্যাত মানে আঁকার ধরন। সেটা এতদিন পর যে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই করা হয়, কিন্তু এখানে অনেকগুলো ছবিতে দেখলাম মা দুর্গার পটচিত্রটা তুলে ধরা হয়েছে। তা দেখে খুব ভালো লাগলো। বাংলার পুজোতে যদি বাংলাকে তুলে ধরা হয়, এর থেকে বড় তো কিছু হয় না। সত্যি খুব ভালো লাগলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, এখন অনেক জায়গা ঘোরা বাকি আছে। থ্যাংক ইউ।